বাংলাদেশের এই জুলাই আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে। তারপরে বাংলাদেশে একটি নতুন করে চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এই চক্রান্ত ষড়যন্ত্রকে স্থায়ী করার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক শক্তি বিভিন্ন রকম ভাবে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মনে হচ্ছে যে গত 24শে জুলাই এবং আগস্টের এই 36 দিনের আন্দোলনের মধ্য দিয়ে সরকার পালিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একরকম বলা যায় 2006 সালের পর থেকেই ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে, ব্যাপক প্রাণহানির মধ্য দিয়ে, গুম, বিচারপতি হত্যাকাণ্ড, লক্ষ লক্ষ মামলা মোকদ্দমা মাথায় নিয়ে নির্বাচন বর্জন, নির্বাচন প্রতিহত করো, সমস্ত কিছুর মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্ট। কিন্তু আজকে যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার দুঃখ লাগে এদের সম্পর্কে আলোচনা করতে। এরা কথায় যা বলে কাজের সাথে কোনো মিল নাই। এরা বলে আল্লাহর আইন চায়, সৎলোকে শাসন চাই, সম্পূর্ণ ভাওতা, সম্পূর্ণ মিথ্যা একটি কথা। আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় বলেছেন আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, কলেজে চাকরি করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে, তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে? তারা সকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা, আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায়, থাকে না। আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা একটা কমন স্লোগান। তারা ধর্মীয় এই মূল্যবোধকে, ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে, মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির স্বার্থে ব্যবহার করতে চায়। এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল, আমি ছাত্র জীবন থেকে এদেরকে মোকাবেলা করে আসছি। ছাত্র জীবন থেকে মোকাবেলা করতে এসে তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে যেটুকু বিশ্লেষণ হয়েছে, নতুনভাবে এই 25শে আগস্টের পরে যে আজকে দীর্ঘ 15 বছরে দেশে তাফসির মাহফিলের পর একটা ভয়ানক নিষেধাজ্ঞা